আজ ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ২ সফর ১৪৪৭ হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের সংবাদ শিরোনামসমূহ। প্রথম আলো। পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি। এদিকে প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি। গণ অভ্যুত্থানে কারফিউ ভাঙার গানের মিছিল স্মরণে ছাত্রফ্রন্টের সাংস্কৃতিক অনুষ্ঠান। বাবা জসিমের কবরে সমাহিত হবেন ছেলে রাতুল। নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে প্রধান উপদেষ্টা নির্দিষ্ট দিনের কথা বলেননি, বলেছেন জামায়াত। অন্যদিকে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি। অনটনের মধ্যে বেড়ে ওঠা ছাত্রের বাড়িতে হঠাৎ উঠছে ভবন, এলাকায় নানা আলোচনা। আদালতে রাজ্জাকদের প্রতি দুয়োধ্বনি, তোরা জুলাই চেতনা বিক্রি করে চাঁদাবাজি করেছিস। এদিকে উত্তরায় মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে সরকারের কমিশন গঠন। হাজারীবাগে এনসিপির সদস্যের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ। সহপাঠীদের পুড়তে দেখে ট্রমায় শিশুরা, বাবা ওদিকে যাব না, বিল্ডিংটা দেখলে ভয় লাগে। চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার পাতায়। শেখ রেহানার ছেলে রাদওয়ানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা। এদিকে আসামির সংখ্যা অস্বাভাবিক হওয়ায় তদন্তে বিলম্ব হচ্ছে, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য সুখবর। ডিসি প্রসিকিউশন তারেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ। পুলিশের ২৮ কর্মকর্তাকে বদলি, একজনকে ওএসডি। আইকনিক মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা দেবে সৌদি সরকার। ডক্টর ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে জোরদার কূটনৈতিক তৎপরতা। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণ করবেন যারা। এদিকে বাংলাদেশ আসিয়ানের সদস্য পদ পেতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের মানবাধিকার অফিস নিয়ে যা বললেন উপদেষ্টারা। এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, একমত সব দল। ইসির ৭১ কর্মকর্তাকে বদলি। একনেক সভায় ৮,১৪৯ কোটি ৩৮ লাখ টাকার ১২ প্রকল্প অনুমোদন। শুল্ক নিয়ে আলোচনায় সোমবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা। এদিকে জুলাই সনদের খসড়া তৈরি, কালকের মধ্যে সব দলকে পাঠানো হবে, বলেছেন আলী রিয়াজ। বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নানের বিরুদ্ধে মামলা। চলে যাচ্ছি আমার দেশ পত্রিকায়। দেশের ইতিহাসে এক অর্থ বছরের সর্বোচ্চ ঋণ পরিশোধ। আরও কিছু উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম হচ্ছে, হাসিনার ১৪ গোষ্ঠীর টাকা দিলেও বিচার থামানো যাবে না, পৃথিবীর সম্পদ দিয়েও প্রসিকিউশন টিমকে কেনা যাবে না। শেখ রেহানার ছেলে ববির বিরুদ্ধে দুদকের মামলা। প্রথম শতভাগ কার্যকর HIV ওষুধের অনুমোদন দিল আমেরিকা। খাদ্য সংকটে সেন্ট মার্টিনবাসী, ৪ দিন ধরে নৌ চলাচল বন্ধ। এদিকে রাজনৈতিক দলগুলোর কাছে কিছু প্রত্যাশা রেখেছেন মির্জা গালিব। আসিয়ানের সদস্য পদ পেতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা। কেন্দ্রীয় ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত। নির্বাচনে ৫% নারী প্রার্থী করার প্রস্তাব বিএনপির। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতের সংখ্যা কমার ব্যাখ্যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের। চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা, বিদেশি মেডিকেল টিমের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা প্রকাশ। রেহানা পুত্র ববির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা। পুলিশের ঊর্ধ্বতন ১৯ কর্মকর্তাকে বদলি, একজনকে ওএসডি। নতুন বেতন কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্যদিকে জুলাই আহতদের চিকিৎসা ও আর্থিক সহায়তা দিচ্ছে সুহানা আনিস আহমেদ ফাউন্ডেশন। আরও কিছু উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম হচ্ছে, রিয়াদ নামে কোনো ছাত্র প্রতিনিধির অস্তিত্ব নেই, বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জুলাই চেতনা বিক্রি করে চাঁদাবাজি করেছিস, আদালতে রাজ্জাকদের প্রতি দুয়োধ্বনি। এদিকে বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, বাঁশখালীর ২ জেলে নিখোঁজ, ৪ দিনেও কোনো সন্ধান মেলেনি। সবশেষে চলে যাচ্ছি নয়াদিগন্ত পত্রিকার পাতায়। আসিয়ানের সদস্য পদ পেতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা। ২৩ সদস্য বিশিষ্ট জাতীয় বেতন কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি। সৌদি আরবকে বাংলাদেশ উৎপাদন খাত গড়ার প্রস্তাব প্রধান উপদেষ্টার। স্বাধীন পুলিশ কমিশন গঠন সহ ১২টি বিষয়ে ঐকমত্য আলীরাজ। কেন্দ্র ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত। বিদেশি চিকিৎসক দলের প্রতি ডক্টর ইউনূসের কৃতজ্ঞতা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রিয়াদ নামে কোনো ছাত্র প্রতিনিধির অস্তিত্ব নেই। আসন্ন নির্বাচনে সরাসরি নারী আসন ৫, পরে ১০% করার প্রস্তাব বিএনপির। রাষ্ট্রের মূলনীতিতে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন চায় জামায়াত। ৭২ সংবিধানের প্রশ্নে অটল ৪ বাম দল। থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে সংঘর্ষে যুক্তরাষ্ট্র চীন যেভাবে যুক্ত, পুশিন করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসী ও শেখ হাসিনাকে পুশিন করুন। ভারতকে নাহিদ ইসলাম।
জুলাইয়ে ২৬ দিনে রেমিটেন্স প্রবাহ ২৩.৯৭% বৃদ্ধি পেয়েছে। সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। আজকের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়া থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।